আজকে আমরা বিএনবিসি 2017 কোড অনুযায়ী সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস এবং ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডটা সম্পর্কে জানব। ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডটা মূলত সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসেরই একটা প্রসেস। এখন এই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস এর যে বিষয়টা বা ডাইরেক্ট অ্যানালাইসিসের মেথডের যে বিষয়টা সেটা আমাদের কোডে কোথায় উল্লেখ আছে সেটা হচ্ছে বিএনবিসি 2017-এ 10.3.2.2.1 ডিজাইন বাই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস নামে একটা অংশ টাইটেল আছে। এখানে গেলে আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস সম্পর্কে কিছু রিকোয়ারমেন্ট বা এর বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো। এখানে বলা হচ্ছে যে the provision of section 10.3.2.1 shall be satisfied. আমি আমার লেকচারে আমি সেকশনটা এক্সপ্লেন করার চেষ্টা করব, বাকি যে বিষয়গুলো আছে আস্তে আস্তে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আমাদের জানতে হবে যে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মানে কি, এটা আমাদের তাহলে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস কি। তো ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, এবং এখানে আরো একটা ইস্যু আছে যে আমরা যখন ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে যাচ্ছি, অর্থাৎ আমি আগে বলেছি যে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটাকে আমরা কমপ্লিট করব ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে। সো ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডেও কিছু আবার রিকোয়ারমেন্ট বলে দিচ্ছে যে দ্য সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস শ্যাল কনসিডার বোথ পি ডেল্টা, বিগ ডেল্টা এবং স্মল ডেল্টা ইফেক্ট। তো আমি ফার্স্ট অর্ডার এবং সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটাকে যদি এক্সপ্লেন করতে চাই একটা ফিগারের মাধ্যমে, তাহলে আমার সামনে যে ফিগারটা আছে সেখানে আমরা দেখতেছি যে আমার একটা ভার্টিক্যাল মেম্বার, আমি ধরে নিচ্ছি এটা একটা কলাম, এবং এর বটম ইনটা হচ্ছে ফিক্স সাপোর্ট এবং টপ ইনটা ফ্রি। এখানে পি পরিমাণ ভার্টিক্যাল লোড অ্যাক্ট করতেছে, যার ফলে আমি রিয়াকশন পাবো আপওয়ার্ড পি, বা আমি সেটা নেগেটিভ পি বলতেছি। এখন সেটা তো আমার অ্যাক্সিয়াল ফোর্স গেল। এখন আমি যদি এর টপ ইন্ডে মানে ফ্রি ইন্ডে আমি যদি একটা হরিজন্টাল লোড এইচ অ্যাড করি, তাহলে এর যে এগেনস্টে আমি যে রিয়াকশনটা পাবো সেটা হচ্ছে তার বিপরীতে এইচ, অর্থাৎ নেগেটিভ এইচ। সেখানে মোমেন্ট যেটা জেনারেট হবে সেটা হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, অর্থাৎ এইচ হচ্ছে ফোর্স আর এল হচ্ছে ডিস্টেন্স। তাহলে মোমেন্ট আমার জেনারেট হচ্ছে আর কি যে আমার সাপোর্টের এখানে, কজ আমার এই জায়গাটা ফিক্সড আর ওইটা হচ্ছে ইন্ড, সো অনেকটা ক্যান্টিলিভার বিমের মতো যদি আমরা চিন্তা করি তাহলে আমার সাপোর্টের এইখানে আমার মোমেন্টটা জেনারেট হবে। তো এইচ এল, তাহলে আমি মোমেন্ট পাচ্ছি আর কি এইচ এল, এইটাকে বলতেছে হচ্ছে প্রাইমারি অর ফার্স্ট অর্ডার মোমেন্ট। এখন সেকেন্ড অর্ডার কোনটা বলতেছে? সেকেন্ড অর্ডার বলতেছে যে আমি যখন এখানে এর ইন্ডে মানে টপ ইন্ডে, ফ্রি ইন্ডে যখন আমি হরিজন্টাল এইচ পরিমাণ লোড দিচ্ছি, তখন আমার কলামটা ডিসপ্লেস হচ্ছে ডেল পরিমাণ। সো যেহেতু আমার কলামের টপে একটা অ্যাক্সিয়াল লোড পি ছিল, সো এই ডিসপ্লেসমেন্টের মানে এই ডিস্টেন্স ডেল পরিমাণ যে ডিস্টেন্সটা মুভ করতেছে, সে কিন্তু টপে যে তার অ্যাক্সিয়াল ফোর্সটা আছে সেটা সহ মুভ করতেছে। সো সেক্ষেত্রে আমার এই ইন্ডের সাপেক্ষে আমি ফোর্স ইনটু ডিস্টেন্স নিলে আমার আগের তো একটা মোমেন্ট ছিল এইচ এল, এখন আমি আর একটা নতুন মোমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে ডিস্টেন্স ডেল ইনটু পি, সেটাও কিন্তু আমার ইন্ডে ক্রিয়েট হচ্ছে। তাহলে এইটা কিন্তু আমার আরো একটা মোমেন্ট আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে পাচ্ছি, এবং সাথে আরো একটা মোমেন্ট আমরা পাচ্ছি যে যেহেতু আমার এই কলামটা একটা ফিক্স সাপোর্টের উপর আছে, সো এইটা যদি হিঞ্জ সাপোর্টের উপর হইতো তাহলে কলামটা আমার নর্মালি এইভাবে চলে যাইতো, সেখানে মোমেন্ট জেনারেট হইতো না, মুভ করতো। কিন্তু এখন কলামের একটা ডিসপ্লেসমেন্টের কারণে একটা ডিফ্লেকশন হচ্ছে, সেটা হচ্ছে এই কলামটা এইভাবে ডেল পরিমাণ একটা ডিস্টেন্স সে পাচ্ছে, এবং সেই ডেল পরিমাণ ডিস্টেন্সটাও কিন্তু ক্রিয়েট জন্য দায়ী কিন্তু হচ্ছে এই লোডটা। সো আমি যদি এই ডিস্টেন্সের সাথে এই লোডটা গুণ করি তাহলে আমার এই মেম্বারে আরো একটা মুভমেন্ট পাচ্ছি। সো আমি আসলে অ্যাকচুয়ালি তিনটা মুভমেন্ট পাচ্ছি, সেটা হচ্ছে ফার্স্ট অর্ডারে পাচ্ছি আমি এইচ ইন্টু এল, সেকেন্ড অর্ডারে পাচ্ছি আমি পি ইন্টু স্মল ডেল্টা, এবং আরো একটা মুভমেন্ট পাচ্ছি পি ইন্টু বিগ ডেল্টা। সো এই দুইটাকে আমি একত্রে বলছি সেকেন্ড অর্ডার মুভমেন্ট, এবং এই তিনটা মিলে কিন্তু আমার হচ্ছে টোটাল মুভমেন্টস। তো সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে যখন আমরা করি তখন আমরা অ্যাকচুয়ালি আমরা একটা স্ট্রাকচারের প্র্যাকটিক্যাল লুকটা পাই।
প্র্যাকটিক্যাল ডাটাটা পাই। এখন আমি এটা কেন বলতেছি প্র্যাকটিক্যাল, কজ হচ্ছে যে কোনো কলামই আমাদের এক্সাক্ট ভার্টিক্যাল থাকে না। আমরা থিওরিক্যালি হয়তো বা একটা কলামকে ভার্টিক্যাল বলতে পারি এক্সাক্ট, বাট যখন সেটা কনস্ট্রাকশন করা হয় তখন হিউম্যান ইররের কারণে হলেও এটা সম্পূর্ণভাবে কখনোই ভার্টিক্যাল পসিবল হয় না, একটা ইমপারফেকশন থেকে যায়। আর শুধু তাই নয়, আমার যে কলামের টপে যে আমার যদি একটা এক্সেল ফোর্স আছে, সেটাও যে কলামের সবসময় সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাবে উইদাউট এনি ইসেন্ট্রিসিটি, সেটাও কিন্তু না। তো সব কিছু কনসিডার করে হলেও আমার কলামের একটা একটা মোমেন্ট জেনারেট হবে। সো আমি এই মোমেন্টটাকে কনসিডার করেই, আমি সেকেন্ড অর্ডার মোমেন্টটাকে কনসিডার করেই আমি টোটাল মোমেন্টটা ধরে আমি অ্যানালাইসিস করতেছি স্টিলের ফ্রেমকে। তো এটা ছিল পুরো হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস এবং সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটার একটা সংক্ষিপ্ত বর্ণনা। এরপরে সি নাম্বার পয়েন্টটা বলতেছে, অল গ্র্যাভিটি লোড কম্বিনেশনস shall include a minimum lateral load applied at each level of the structure of 0.002 yi। এইটাকে এটাতে যাওয়ার আগে আমার যে বি নাম্বার পয়েন্ট আমি স্কিপ করে গেছি, এর রিজন হচ্ছে যে আমরা যখন এই পুরো বিষয়টা জেনে ফেলবো তখন আমরা বি নাম্বার পয়েন্টটা বুঝে ফেলবো। বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা স্টিলের ডিজাইনটা আমরা এলআরএফডি মেথডে করি। সো আমি চেষ্টা করব আমার লেকচারে পুরো জিনিসটা এলআরএফডি মেথডের জন্য এক্সপ্লেন করার। তবে এখানে বলতেছে যে এএসডি মেথডে কেউ ডিজাইন করতে গেলে একটা শর্ত বলে দিচ্ছে, সেই শর্তটা আমরা যখন পুরো মানে লেকচারটা যদি বুঝতে পারি তাহলে আমরা ওই শর্তটা এমনিতেই বুঝতে পারবো। যারা এএসডি মেথডে আমরা অ্যানালাইসিস করবো তারা আমরা এটা এমনিতেই বুঝতে পারবো। তো যাই হোক, সি নাম্বার পয়েন্টে যে একটা লোডের কথা বলা হয়েছে, সে লোডটাকে আমি একটু এক্সপ্লেন করি। সেখানে বলতেছে যে আমার প্রতিটা ফ্লোরে যে গ্র্যাভিটি লোড থাকবে, অর্থাৎ আমার ফার্স্ট ফ্লোরে যদি গ্র্যাভিটি লোড থাকে ওয়াই আই পরিমাণ, এই গ্র্যাভিটি লোড ইনক্লুড করতে পারে ডেড লোড, ফ্লোর ফিনিশ, পার্টিশন ওয়াল, লাইভ লোড, সবগুলোই হচ্ছে আমার মানে সবগুলো মিলে হচ্ছে আমার একটা গ্র্যাভিটি লোড। সেটা এক এক ফ্লোরে এক এক রকম হইতে পারে। এখানে আমার বি নাম্বার পয়েন্টে আমাকে সেটাই বলছে যে আমার একটা বিল্ডিং এ বা একটা স্ট্রাকচারের যে ফার্স্ট ফ্লোরে মানে যে কোনো ফ্লোরে যে পরিমাণ গ্র্যাভিটি লোড আছে তার 0.2% আমি সেখানে ল্যাটারাল লোড হিসাবে অ্যাপ্লাই করব। আর শুধু যে সেটা এক ডিরেকশনে অ্যাপ্লাই করব তা না, আমি একটা কম্বিনেশনে হয়তো বা এই দিক দিয়ে বাম থেকে ডানে অ্যাপ্লাই করব, পরবর্তী কম্বিনেশনে আমি ঠিক তার অপোজিটে অ্যাপ্লাই করব। ঠিক আছে, বি নাম্বার পয়েন্ট আমাকে এটা তাই বলতেছে। এখন অ্যাকচুয়ালি এই যে লোডটার কথা বলতেছে এটাই কিন্তু হচ্ছে নোশনাল লোড। হ্যাঁ, এই নোশনাল লোডটা আমাকে আবার পরিচয় করে দিচ্ছে ডাইরেক্ট অ্যানালাইসিস মানে মেথডে, সেখানে এই নোশনাল লোডের কথা বলতেছে। সো আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যে কন্ডিশনটা দিচ্ছে সে কন্ডিশনটা আবার ফুল করতেছে হচ্ছে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড। সেই ইয়াটা রিকোয়ারমেন্টসের নাম দিচ্ছে সে এখানে নোশনাল লোড। তো পরবর্তীতে আমি আসতেছি নোশনাল লোড সম্পর্কে। আমরা ডি নাম্বার পয়েন্টে যাই। ডি নাম্বার পয়েন্টে বলতেছে যে কে ফ্যাক্টরের একটা বিষয় আছে আর কি। কে ফ্যাক্টরের একটা বিষয় আছে, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর। এখন সে বলতেছে যে আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের পরে আমার যে ড্রিফটটা পাওয়া যাবে যে কোনো ফ্লোরে হোক বা পুরো বিল্ডিং এর যে ড্রিফট পাওয়া যাবে এবং ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে যে ড্রিফটটা ছিল সেটার রেশিও যদি আমার 1.1 এর সমান হয় বা এর চেয়ে কম হয়, তাহলে আমার যে কোনো মেম্বারের যে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে, সেটার ভ্যালু আমি 1 নিতে পারবো। আদারওয়াইজ আমাকে কে এর ভ্যালু বের করতে হবে। এখন কে ফ্যাক্টর সম্পর্কে আগে আমাদের জানা দরকার, অর্থাৎ ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর যে কে, এটা সম্পর্কে আমাদের জানা দরকার। আদারওয়াইজ আসলে এটা কেন বা আমাদের এখানে কি সুবিধা দিচ্ছে সেটা সম্পর্কে আমরা ধারণা নিতে পারবো না। সো এই কে আমরা এই টেবিলটা সম্পর্কে মোটামুটি সবাই ধারণা রাখি যারা স্টিল নিয়ে কাজ করতেছি। এখানে আমাদের বলা হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু অফ ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর কে। এখানে বিভিন্ন সাপোর্ট কন্ডিশনের উপর ডিপেন্ড করে কে এর বিভিন্ন থিওরিক্যাল ভ্যালু দেওয়া আছে এবং কিছু রিকমেন্ডেড ভ্যালুও দেওয়া আছে যেগুলো আমরা আসলে আমাদের ক্যালকুলেশনের জন্য ইউজ করব।
বাট অ্যাকচুয়ালি কে এর ভ্যালুটা বা এই সাপোর্ট কন্ডিশনটা কখন কিরকম হবে সেটা এখানে একটা থিওরিক্যাল ভ্যালু দিছে, বাট প্র্যাকটিক্যালি কখন হিঞ্জ জেনারেট হচ্ছে, কখন ট্রান্সলেশন ফিক্সড হচ্ছে বাট রোটেশন ফ্রি আছে, কিংবা কখন দুই ইন্ডি ফিক্স থাকছে আবার কখন হিঞ্জ ক্রিয়েট হচ্ছে, এই বিষয়গুলো আসলে বেশ কমপ্লিকেটেড যতক্ষণ পর্যন্ত আমরা যখন আমরা আসলে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে চলে যাচ্ছি। আমাদের নিচে আরো একটা ফিগার আছে, সেখানে আমার উল্লেখ আছে আর কি যে আমার কে ফ্যাক্টরটা কখন মানে কিভাবে কম বেশি হয়। যেমন আমাদের এখানে একটা ব্রেস্ট ফ্রেম আছে হিঞ্জ বেজের জন্য, আমি দেখতেছি যে আমাদের দুইটা সাপোর্টই হিঞ্জ এবং ফ্রেমটা ব্রেসিং অবস্থায় মানে ব্রেস্ট অবস্থায় আছে। সেক্ষেত্রে আমার তো সাপোর্ট কন্ডিশন ফ্রিঞ্জ আছে, ফলে আমার উপরের মানে পুরো লেন্থটার বলতেছে এখানে যে আমার টোটাল লেন্থ যদি এল হয় তাহলে আমার কে এর ভ্যালু হচ্ছে এই লেন্থের 70% থেকে মানে 100%-এর ভেতরে থাকবে আর কি। তো সেক্ষেত্রে কে এর ভ্যালুটা 0.7 থেকে 1 এর ভিতর ভ্যারি করবে। কিন্তু এই একই কন্ডিশনে যদি মানে আমার এই হিঞ্জ বেসডেই কিন্তু আমার যদি আনব্রেস্ট হয়ে যায় তখন কিন্তু আবার বলতেছে যে আমার এই লেন্থটা যেটা মানে এই কে এর মেন কাজটা হচ্ছে মানে কে এর কনসিডারেশনটা হচ্ছে যে আমার একটা স্ট্রাকচারে যে লেন্থটা আমি পাচ্ছি সেই লেন্থটার আমি যখন ক্যালকুলেশন করছি তখন যে এল এর ভ্যালুটা পাচ্ছি লেন্থ, সেই লেন্থটার ভ্যালুটা অনেক সময় তার অরিজিনাল ভ্যালু চেয়ে কম হতে পারে, কিংবা সেই লেন্থের ভ্যালুটা সে কনসিডার করবে অনেক সময় তার এর দ্বিগুণ বা এর কয়েক গুণ। তো সেটা ডিপেন্ড করতেছে আসলে তার ফ্রেমের কন্ডিশনের ওপর, সাপোর্ট কন্ডিশনের উপর বা ফ্রেমের কন্ডিশনের উপর, যে অ্যাকচুয়ালি সে ব্রেস্ট অবস্থায় আছে কিংবা ব্রেস্ট অবস্থায় নাই। তো এটাই আসলে বলছে যে আনব্রেস্ট ফ্রেম যখন থাকতেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে সে বলতেছে যে আমার এল তো লেন্থ ছিল কিন্তু এটার সাথে আবার 2 গুণ করতেছি এবং আমার কে এর ভ্যালুটা অ্যাকচুয়ালি তার চেয়েও বেশি। সো আমার লেন্থের ভ্যালুটা আসলে টয়েস এল এর চেয়েও বেশি। অর্থাৎ আমার লেন্থ যদি সাপোজ আমার 4 মিটার ছিল কিন্তু আমার ক্যালকুলেশন করার সময় হচ্ছে বা আমি সেটা ফুল নিতে পারছি না, আমার 8 মিটারের চেয়েও বেশি নিতে হচ্ছে। তো এটাই হচ্ছে কে ফ্যাক্টর, যে আমার ক্যালকুলেশনের সময় কে ফ্যাক্টরটা কিভাবে ইফেক্ট করতেছে। হয়তো বা অনেক সময় আমার লেন্থের পরিমাণে এত বেশি দেখা যাচ্ছে যে কারণে আমার যে ক্রস সেকশনাল এরিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট ফর অ্যানাদার বিল্ডিং সেই একই ক্রস সেকশন এরিয়াটা আমার এরকম সাপোর্ট কন্ডিশন কিংবা আনব্রেস্ট কন্ডিশনের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমি বলতে পারি না যে আমার ওই বিল্ডিংটাতে তো আমার এই সেকশনে ওকে হয়ে যাচ্ছে, আমার এই বিল্ডিং এ কেন হচ্ছে না। তো এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট। হ্যাঁ, সো এটা সাপোর্ট কন্ডিশনটা বুঝে ধরে আমাকে কে এর ভ্যালুটা বের করতে হবে। সো এটাই হচ্ছে কে। এখন আমি যদি কোনোভাবে কে এর ভ্যালুটা অলওয়েজ 1 পেয়ে যাই তাহলে এটা আমার জন্য অনেক বেনিফিট, কারণ আমাকে তাহলে আলাদাভাবে কে এর ক্যালকুলেশনটা করে প্রত্যেকটা মেম্বারের জন্য কে এর আলাদা আলাদা ভ্যালু বের করতে হচ্ছে না, যেটা খুবই মানে সময় সাধ্য একটা বিষয়। এখন সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে বলতেছে যে আমার যদি সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের পরে যে আমি ড্রিফট পাবো সেইটা এবং ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস পরে যে ড্রিফটটা পাবো সেটার রেশিও 1.1 এবং এর চেয়ে কম হয় তাহলে আমি কে এর ভ্যালু 1 নিতে পারবো। সো এটা আমাদের জন্য মানে অনেক বড় একটা সুবিধা। বাট 1.1 এর বেশি হলে আমরা কে এর ভ্যালু নিতে পারবো না। এখন আমি যদি আরো একে সহজ করে নিতে পারি, সেই সহজ করে নেওয়ার বিষয়টা আমাকে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে সে আমাকে আরো কিছু সুবিধা দিচ্ছে। সে যেমন আমাকে অনেক সুবিধা দিচ্ছে আবার আমাকে কিছু কন্ডিশনও দিয়ে দিচ্ছে। তো আমার এই যে 4টা পয়েন্ট আসলে মূলত এটা হচ্ছে আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে জাম্প করার জন্য। মানে আমি অলরেডি বলছি যে আমরা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস কেন করব, কারণ এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল। সো এই প্র্যাকটিক্যাল অ্যানালাইসিসটা করতে হলে আমাকে এই 4টা রিকোয়ারমেন্ট আগে ফুল মানে দেখতে হবে যে ওকে আছে কিনা, এবং এর আমাকে ইমপ্লিমেন্টও করতে হবে আমার মডেলে 4টা কন্ডিশন, মানে এই কন্ডিশনগুলো আর কি। এখন আমি এই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডটাকে কমপ্লিট করব হচ্ছে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে। ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডের ফার্স্ট যে পয়েন্টটা সেটা বলতেছে সে যে দ্য সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস শ্যাল কনসিডার বোথ পি বিগ ডেল্টা এবং স্মল ডেল্টা ইফেক্ট। আমি অলরেডি সেটা নিয়ে আলোচনা করে ফেলছি এই ডায়াগ্রামের মাধ্যমে যে হোয়াট ইজ পি বিগ ডেল্টা এবং হোয়াট ইজ স্মল ডেল্টা। সো এটা আমরা তো কনসিডার করতেছি এবং সে অবভিয়াসলি আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডেরও শর্ত এটাই যে এটার মাধ্যমেই সেটা কন্টিনিউ করতে হবে। সো আমার ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে অলরেডি সেটা হয়ে যাচ্ছে, ইনভলভ হয়ে যাচ্ছে। 2 নম্বর পয়েন্টটা বলতেছে যে এ নোশনাল লোড, হ্যাঁ, একটা নোশনাল লোড NI ইজ ইকুয়াল টু 0.002 YI, অর্থাৎ 0.2%
ভার্টিক্যাল লোডের 0.2% আমাকে ল্যাটারাল লোড হিসেবে অ্যাপ্লাই করতে হবে। এখন আমি এটা কেন করতেছি, কজ আমি যখন ধরেই নিচ্ছি যে আমার বিল্ডিংটা অ্যাকচুয়ালি মানে প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যখন বিল্ডিংটা আসলেই আমার সরাসরি লোড বা আমার কলামটা এক্স্যাক্টলি ভার্টিক্যাল নাই, কিংবা আমার লোডটা এক্স্যাক্টলি সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে পড়তেছে না, সো বিল্ডিংয়ে আমার কিছু মুভমেন্ট জেনারেট হচ্ছে, তা আমরা কেন বাইরে থেকে কিছু মোমেন্ট এক্সট্রা মোমেন্ট দিব, আমরা অলরেডি অ্যাপ্লাই করব, যেটা থেকে আমি ওভারশিওর হইতে পারি যে হ্যাঁ আমার এই বিল্ডিং এর মোমেন্ট আছে। তো এটা করার জন্যই আমার যে গ্র্যাভিটি লোডটা ছিল সেই গ্র্যাভিটি লোডটাকে আমি আসলে ল্যাটারাল লোড হিসেবে অ্যাপ্লাই করে দিচ্ছি, তো পুরোটা না করে এর 0.2% আমি অ্যাপ্লাই করতেছি। তো এটাই আমি আসলে নোশনাল লোড, এটাই সে কন্ডিশন দিচ্ছে যে আপনি সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস যখন করবেন তখন এই নোশনাল লোডটা ধরে করতে হবে, তাহলে আপনি অলরেডি একটা মানে আর সেকেন্ড অর্ডারের যে আমরা যে বাকি দুইটা মুভমেন্ট পাইছিলাম পি ডেল্টা এবং পি বিগ ডেল্টার জন্য, সেই মুভমেন্টটা আমরা অলরেডি পেয়ে যাব। এখন এটা তো গেল মানে নোশনাল লোডের বিষয়। এখানে আবার বলতেছে যে ফর ফ্রেমস ওয়্যার দ্য রেশিও অফ সেকেন্ড অর্ডার ড্রিফট এবং ফার্স্ট অর্ডার ড্রিফট ইজ ইকুয়াল অর লেস দ্যান 1.5, অর্থাৎ আগে আমার একটা কন্ডিশন ছিল যে ওটা ছিল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের একটা অন্যতম কন্ডিশন, যে যদি আমার ওটা কে এর ভ্যালুর জন্য যে এই রেশিওটা যদি 1.1 এর চেয়ে কম হয় বা সমান, তা কে এর ভ্যালু অলওয়েজ অন নিব আমি। বাট এখানে আমাকে বলতেছে যে নোশনাল যে লোডটা নিব আমি, এটা তো আবার আমার লোড কম্বিনেশনে অ্যাড করতে হবে। তো লোড কম্বিনেশনে তো আমাকে লোডটা কনসিডার করতে হবে, কারণ আমি আমার লোড কম্বিনেশনে আমার উইন্ড লোডও থাকে, আর্থকুয়েক লোড থাকে, অনেক ধরনের ডেড লোড থাকে, লাইভ লোড থাকে। সো এই নোশনাল লোডটাও তো এক ধরনের ল্যাটারাল লোড আকারে দিচ্ছি, যেটা আমার হয়তোবা গ্র্যাভিটি লোডের একটা পার্সেন্টেজ, বাট আমি তো অ্যাপ্লাই করতেছি নোশনাল ল্যাটারাল লোড হিসাবে, তো সেটা আমি তো কম্বিনেশন অ্যাড করতে হবে। বলতেছে যে যদি আমার এই সেকেন্ড অর্ডার এবং ড্রিফট এবং ফার্স্ট অর্ডারের ড্রিফটের রেশিওটা 1.5 এর চেয়ে কম হয় বা এর চেয়ে বা এর সমান হয়, তাহলে আমি শুধু সেটা ভার্টিক্যাল লোডের যে লোড কম্বিনেশন গুলো আছে আমার কোডে, সেই লোড কম্বিনেশন গুলোতে আমি অ্যাড করব। আমি আসতেছি পরবর্তীতে লোড কম্বিনেশন গুলোতে। আর যদি আমার এটা 1.5 এর চেয়ে বেশি হয়ে যায়, তখন আমার যত লোড কম্বিনেশন আছে, অর্থাৎ ভার্টিক্যাল গুলো তো থাকবে, সাথে আমার ল্যাটারাল লোডের যে কম্বিনেশন গুলো আছে সেগুলো তো আমাকে অ্যাড করতে হবে। তো এই ইস্যুটা নিয়ে আমি পরবর্তীতে আসতেছি, এক্সপ্লেন করতেছি। 3 নম্বর যে পয়েন্টটা বলতেছে যে এই রিডাকশন ফ্লেক্সুরাল স্টিফনেস EI is equal to 0.8 tau b EI, এটা 0.8 হবে। AISC তে এটা 0.8 উল্লেখ করা আছে, অর্থাৎ 20% আমরা স্টিফনেস কমাই দিব। যদিও আমাদের কোডে হয়তো বা প্রিন্টিং মিস্টেক হয়েছে, অবভিয়াসলি প্রিন্টিং মিস্টেক হয়েছে, কারণ 0.08 করলে আমার স্টিফনেস অনেক কমে যায়। সো আমি স্টিফনেসটা 20% কমাই নিচ্ছি। এটা হচ্ছে এই রিডাকশন ফ্লেক্সুরাল স্টিফনেস EI। এবং আরো একটা আছে 4 নম্বর পয়েন্ট, যে এই রিডাকশন অ্যাক্সিয়াল স্টিফনেস EA। এখানে আবার কোডে আমাদের বলা হচ্ছে আবারও রিডাকশন ফ্লেক্সুরাল স্টিফনেস, সেটাও প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে রিডাকশন অ্যাক্সিয়াল স্টিফনেস। এখন ই এবং আই এর পরিচয় আমরা জানি। সো আমরা যে এই যে রিডাকশন ফ্লেক্সুরাল মানে স্টিফনেসটা যে আমরা রিডাক্ট করতেছি, এটা কেন? আমি আগে বলছি যে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস এবং হচ্ছে এর আমরা ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে যে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটা কন্টিনিউ করতেছি, মানে কমপ্লিট করতেছি ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে। তো এই মেথডটাই সবকিছু প্র্যাকটিক্যাল ধরা হয়েছে, মানে আমার একদম প্র্যাকটিক্যাল সিনারিও ধরা হয়েছে। তো আমাদের যখন কোনো একটা মেম্বার, অর্থাৎ আমি স্টিলের আই সেকশনে ধরতেছি, আমার সামনে যে আই সেকশনটা আছে, স্টিলের আই সেকশনটা যখন বানানো হয় তখন এর প্লেটকে কাটা হয়, কেটে আবার এটাকে তখন প্রচুর গরম থাকে, সেটাকে আবার কুল করা হয়, পরে আবার ওয়েল্ড করা হয়, তখন আবার গরম করে, আবার সেটাকে কুল করা হয়। তো ফলে কি হয়, এর বিভিন্ন মানে বিভিন্ন বারবার টেম্পারেচার আপ ডাউনের কারণে এর ভিতরে একটা স্ট্রেস জেনারেট করে। তো সেটা তার অলরেডি ওর ভিতরে স্ট্রেসটা থাকে। হ্যাঁ, তো এই স্ট্রেসটা থাকার কারণে যেটা হয়েছে যে আমি একটা ক্রস সেকশনের এরিয়া থেকে জানি যে এটার ক্যাপাসিটি কত। আমি হয়তো বা একটা নির্দিষ্ট লোডের জন্য সেই ক্রস সেকশন এরিয়ার সেকশনটা চুজ করতেছি, কিন্তু আমি দেখতেছি এর আগে সে ফেল করতেছে। এর আগে ফেল করার রিজনটা হচ্ছে যে তার ভিতরে যে অলরেডি একটা স্টিফনেস আছে সেটা আমি কনসিডার না করেই তার জাস্ট কেবলমাত্র তার ক্রস সেকশন এরিয়াটা ধরেই আমি তার উপর লোড চাপাই দিচ্ছি। এখানে তার এই যে
মানে এই যে প্রবলেমটা যে তার ভিতরে তো অলরেডি একটা স্টিফনেস ছিল, এটা আমাদেরকে কনসিডারেশন আনতে হবে। তো এই কনসিডারেশন আনার জন্য আমি এই আগে ধরে নিচ্ছি যে এর স্টিফনেস, ফ্লেক্সার স্টিফনেস বা অ্যাক্সিয়াল স্টিফনেস যেটাই ধরি না কেন, এর 20% কম আছে। সো যখন আমি 20% কম আছে ধরে ডিজাইন করব, তখন আসলে আমার নর্মাল অবস্থায় যে সেকশন দরকার হতো তার চেয়ে আমি একটু বড় সেকশন প্রোভাইড করব, কারণ আমার 100% স্টিফনেস পাইতে হলে অ্যাটলিস্ট সেকশনটা 20% বড় হইতে হবে নর্মালের চেয়ে। তো এই যে 20% আমি বাড়ায় নিচ্ছি, ফলে কি হচ্ছে, তার যে নিজস্ব মানে রেসিডুয়াল স্ট্রেস আছে, সেই রেসিডুয়াল স্ট্রেসটাকে আমি কনসিডার করার জন্যই আমি এর ডিজাইনের সময় আমি 20% কমায় ধরে ডিজাইন করতেছি। তো এইটা ছিল আর কি ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডের রিকোয়ারমেন্ট, যে আমরা কি কি কনসিডার করে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডটা প্রসিড করব। এখন আমার বাম পাশে একটা স্টিল স্ট্রাকচার আছে। স্টিল স্ট্রাকচারের ফ্লোরে লোড দেয়া আছে হচ্ছে, সরি, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, পার্টিশন ওয়াল দেওয়া আছে, যেগুলো সবগুলোই হচ্ছে আমার গ্র্যাভিটি লোড। এবং আমি যদি লোড প্যাটার্নসে যাই, তাহলে আমি দেখব যে এখানে ডেড লোড, লাইভ লোড, পার্টিশন ওয়াল, ফ্লোর ফিনিশ দেওয়া আছে, সাথে সাথে আমার কিছু মানে আমার আরো দুইটা লোড দেওয়া আছে, সেটা হচ্ছে ল্যাটারাল আর্থকোয়েক লোড এবং উইন্ড লোড। সো এগুলো আমার নর্মাল একটা বিল্ডিং এ আমরা এগুলো অ্যাপ্লাই করে থাকি এইসব লোড। এখন যখন আমাকে প্রথম পয়েন্টটা হচ্ছে দ্য সেকেন্ড অ্যানালাইসিস শ্যাল কনসিডার বোথ পি ডেল্টা স্মল ডেল্টা ইফেক্ট। ঠিক আছে, ফাইন, আমার তো এটা সেটা ইফেক্ট করবে। যখন আমি এটাকে ল্যাটারাল লোড দিচ্ছি, তখন তার ভিতরে এমনিতে পি ডেল্টা স্মল ডেল্টা ইফেক্ট আসবে, যেহেতু আমি এখানে আর্থকোয়েক বা উইন্ড লোড দিচ্ছি। এখন পি ডেল্টা স্মল ডেল্টার প্রথম যে রিকোয়ারমেন্টটা সেটা তো ওকে হয়ে গেছে। এখন বলছি সেকেন্ড রিকোয়ারমেন্টটা যে নোশনাল লোড। এই নোশনাল লোডটা তাহলে আমাদের এখন কনসিডার করতে হবে। নোশনাল লোডটা আমরা কিভাবে সফটওয়্যারে অ্যাপ্লাই করব সেটা আমরা দেখে আসি। ডিফাইন লোড প্যাটার্নস। আমরা প্রত্যেকটা লোডের, ভার্টিক্যাল লোডের 0.2% লোডকে আমরা নোশনাল লোড হিসেবে অ্যাপ্লাই করব। তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার এই যে ডেড লোড আছে, সেটার নোশনাল লোডকে আমি এন দ্বারা ডিফাইন করছি, আর সেটাকে আমি এক্স ডিরেকশনে, কারণ প্রত্যেকটার আবার আমার দুইটাই নিতে হবে, একবার এক্স ডিরেকশনে, একবার ওয়াই ডিরেকশনে, একবার পজিটিভ এক্স ডিরেকশন, নেগেটিভ ওয়াই ডিরেকশন, এভাবে নিতে হবে। তো আমি একটাই করতেছি যেটা আমার এক্স, পরে আমি এটা প্লাস মাইনাস করে নেব। তাহলে আমি এটা এক্স নিলাম, আমি এখানে অ্যাপ্লাই করলাম নোশনাল লোড, এটা অটোই থাক, ঠিক আছে, ওকে করলাম। সরি, কি হলো? আচ্ছা, ও আচ্ছা, সরি, এখানে আমার অ্যাড নিউ লোড ছিল, ভুলে গেছিলাম, অ্যাড নিউ লোড। তাহলে এটা হলো ডেড লোডের এগেনস্টে। পরবর্তীতে আমি লাইভ লোডের এগেনস্টে সেম একই কাজ করব, যেহেতু এটাও আমার একটা গ্র্যাভিটি লোড। তো আমি নোশনাল লোডের এন নিলাম এবং লাইভের এখানে এক্স নিচ্ছি। তার আগে আমি ডেডের আমি ওয়াই নিতে পারি। হ্যাঁ, তো আমি এটাই করে নিই আগে। নোশনাল ডেড ওয়াই অ্যাড নিউ লোড in x এটা নোশনাল হবে। একই রকম ভাবে হচ্ছে ফ্লোর ফিনিশ আর পার্টিশন ওয়াল, ঠিক আছে। তো ফাইন, এখন আমার গ্র্যাভিটি লোডগুলোর আমি নোশনাল লোড নিয়ে নিয়েছি।
সবগুলো গ্র্যাভিটি লোডের এগেনস্টে আমরা একটা এক্স ডিরেকশনের নোশনাল লোড এবং একটা ওয়াই ডিরেকশনের নোশনাল লোড নিয়ে নিয়েছি। এখন আমরা এটা ওকে করে দেই। এখন এই যে লোড প্যাটার্নসে যে আমরা নোশনাল লোডগুলো দিয়েছি, এখন আমরা মডিফাইড ল্যাটারাল লোডে গিয়ে আমরা যেহেতু এটা ডেড, ভার্টিক্যাল লোড ডেড, আমরা ডেডের এগেনস্টেই আমরা এটা এক্স ডিরেকশনে এক্স এবং নোশনাল লোড 0.00, এটা বাই ডিফল্ট দিয়ে আছে প্রোগ্রাম। তা আমরা এটা ওকে করে দিচ্ছি। একই রকমভাবে মডিফাইড ল্যাটারাল লোড যখন ওয়াই ডিরেকশনে, তখন একই সেম জিনিসটা আমরা এটা ওয়াই ডিরেকশনে করে দিচ্ছি। লাইভটাও আমরা একই রকমভাবে লাইভ, এটা ওয়াই এক্স ডিরেকশনে, এটা লাইভ ওয়াই ডিরেকশনে, partition wall x direction, partition wall y direction, floor finish x direction, floor finish y direction। এবং আমরা খেয়াল করব এটা যে আমাদের কোডে কিন্তু এখানে যে 0.002 এইটাই সেই হচ্ছে 0.02, অর্থাৎ ভার্টিক্যাল লোডের 0.2% আমি নোশনাল লোড হিসাবে দিয়ে দিচ্ছি। তো ঠিক আছে, এবং y ডিরেকশনে দ্যাটস দিস ইজ y। ওকে, তাহলে আমাদের অ্যাসাইন করা হয়ে গেছে। আচ্ছা, এখন আমি ডিজাইনে যাচ্ছি। স্টিল ফ্রেম ডিজাইন, ভিউ রিভাইজ প্রিফারেন্স। আমি ধরে নিচ্ছি যে ডিজাইন কোড হচ্ছে AIC 36016। এখানে আরো কিছু প্যারামিটার আছে, সেগুলো হচ্ছে মাল্টি রেসপন্স কেস ডিজাইন, ফ্রেমিং টাইপ আমি ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম ধরে নিচ্ছি, সিসমিক ডিজাইন ক্যাটাগরি, ইম্পর্টেন্স ফ্যাক্টর, ডিজাইন সিস্টেম আর ও নট, এসডিএস আর ওমেগা নট, এই সব কিছুর ভ্যালুটা আমি পাবো বিএনবিসি 2017 আমার টেবিলে দেওয়া আছে। এটা জানতে হলে আমার এর আগের একটা আর্থকুয়েক নিয়ে ভিডিও আছে, সেটা বিএনবিসি 2017 এর টিউটোরিয়াল। তো সেইটা দেখলে আমার এই প্যারামিটারগুলো আসলে কখন কোনটা কনসিডার হবে সেটা আমরা ওইখান থেকে জানতে পারবো। তো আমি ধরে নিচ্ছি যে ওকে ফাইন, এগুলো সেখান থেকে জেনে আমি ইনপুট করছি। অ্যানালাইসিস মেথড হচ্ছে ডিজাইন প্রভিশন হচ্ছে এলআরএফডি। আমি আগেই বলছি যে আমি এটা এলআরএফডি এর এগেইনস্টে করতেছি, সো এইচডিটাকে আমি ইগনোর করব। আচ্ছা, এখানে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে অ্যানালাইসিস মেথড। এখানে কিন্তু বলতেছি দেখেন আমার ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড। সো আমরা যেহেতু ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড করতেছি, এবং আরেকটা বলছে যে সেকেন্ড অর্ডার মেথড। তো আমি এটা জেনারেল সেকেন্ড অর্ডার। বাকি যে অপশনগুলো আছে, এই অপশনগুলোর ভিতরে কি পার্থক্য আছে এটা আমি টিউটোরিয়ালের শেষের দিকে আলোচনা করতেছি। যে আমার এখানে আরো ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড, ইফেক্টিভ লেন্থ মেথড, লিমিটেড ফার্স্ট অর্ডার এবং জেনারেল সেকেন্ড অর্ডার এবং অ্যাঙ্কলেট ফার্স্ট অর্ডারের মধ্যে যে পার্থক্যগুলো, যে কি কি চেঞ্জ আসতে পারে। তো আমাদের এখন ইনিশিয়ালি যে আমাদের কোডে যেটা বলতেছে যে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড, সো জেনারেল সেকেন্ড অর্ডার সেকেন্ড অ্যানালাইসিস মেথড এবং অ্যানালাইসিস মেথড ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড, এই দুটো আমি চুজ করতেছি। এখানে আরো একটা বিষয় আছে যে স্টিফনেস রিডাকশন মেথড। স্টিফনেস রিডাকশন মেথড তো এই যে আমাদের এ রিডাকশন ফ্লেক্সুরাল স্টিফনেস এবং এ রিডাকশন মানে রিডাকশন এক্সাল স্টিফনেস। এখানে আবার অপশন দিচ্ছে আমার টাউ বি ফিক্সড এবং টাউ বি ভ্যারিয়েবল এবং নো মডিফিকেশন। সো আমি এখানে টাউ বি ফিক্সড করে দিচ্ছি। টাউ বি ফিক্সড আমি কেন করছি? আমার 3 নম্বর পয়েন্টে যেটা ছিল যে এ রিডিউসড ফ্লেক্সুরাল স্টিফনেস ইআই ইজ ইকুয়াল টু আমরা 20% লেস করে নিচ্ছি স্টিফনেসের ইনটু টাউ বি ইনটু ইআই। সো আমার এক্সাল স্টিফনেসে আমার এই টাউ বি না থাকলেও এই ফ্লেক্সুরাল স্টিফনেসে আমার টাউ বি আছে। এখানে বলতেছে যে টাউ বি ইজ ইকুয়াল টু 1 ফর আলফা PR বাই PY যদি লেস দেন অর ইকুয়াল 0.5 হয়। আলফা PR এবং PY এর পরিচয় এখানে দেওয়া আছে। সো এখানে একটা কন্ডিশন বলতেছে যে এই কন্ডিশন ফলো করলে আমার টাউ বির ভ্যালু 1 হবে, তখন আমার ইআই গুলো 0.8 ইআই ডিরেক্ট আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু আবার বলতেছে যে যদি আলফা PR বাই PY এটা 0.5 এর চেয়ে বেশি হয় তাহলে আমার টাউ বির ভ্যালুটা এই ইকুয়েশন থেকে বের করতে হবে, এবং সেটা আমার দেখা যায় যে টাউ এর ভ্যালু তো হয়তো 1 এর চেয়ে কম হয় কিংবা 1 এর সমান হয়। সো এটাও কিন্তু কোয়াইট কমপ্লিকেটেড। আমি কিন্তু বলে আসছি একটা একটা করে যে আমরা চেষ্টা করতেছি যে সবগুলো কনস্ট্যান্ট করে কাজ করতে, কারণ ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডটা মোর হচ্ছে প্র্যাকটিক্যাল, আর এখানে আমাকে কিছু সুবিধা দিচ্ছে, সাথে সাথে কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে। তো এখানে আমাকে কি সুবিধা দিচ্ছে যে যদি আমি টাউ বি এর ভ্যালুটা অলওয়েজ 1 ধরে নিতে পারি, তা আমাকে সে বলতেছে যে আমি টাউ এর ভ্যালু আমি অলওয়েজ 1 ধরতে পারবো। সেক্ষেত্রে যে আমি নোশনাল লোডটা নিয়েছিলাম সে নোশনাল লোডটা
সাথে আরো 0.1% গ্র্যাভিটি লোড অ্যাড করতে হবে। অর্থাৎ আমার যেটা আগে 0.002 ছিল সেটা এখন 0.003 হবে। এখন আমি 0.003 নিয়ে নিলে মানে আমি টাউ বি ইকুয়াল টু 1 নিয়ে নিলে আমাকে নোশনাল লোডটা 0.3% গ্র্যাভিটি লোডে নিতে হবে। তো ঠিক আছে, আমি তাহলে সেটাই ফলো করি। আমি তাহলে টাউ বি কে ফিক্সড করে নিলাম, অর্থাৎ টাউ বি এর ভ্যালু 1 ধরে নিলাম। তো সেক্ষেত্রে আমাকে কি পরিবর্তন করতে হবে? সেক্ষেত্রে আমি আবার ডিফাইনে গিয়ে লোড প্যাটার্নে গিয়ে আমার যে এই যে নোশনাল লোডটা ছিল, নোশনাল লোড ডেড এক্স ডিরেকশনে, সেটা আমার 0.002 না হয়ে 003 হবে, এবং সেটা প্রতিটার ক্ষেত্রে হবে কারণ আমি টপিকটা ফিক্সড করে নিছি। সো আমি প্রতিটার নোশনাল লোড যেটা নিছি সেটা আমি গ্র্যাভিটি লোডের এখন 0.3% নিয়ে নিচ্ছি, একমাত্র টাউ বি ইজ ইকুয়াল টু 1 নেওয়ার কারণে। সো এই জায়গাটা তো আমাদের সে এই কন্ডিশনটা আমরা নিয়ে নিচ্ছি, আমরা সফটওয়্যার ইমপ্লিমেন্ট করে দিয়েছি। এখন ডিজাইনে গিয়ে ভিউ অ্যান্ড রিভাইজ প্রিফারেন্সে গিয়ে আমাদের আরও একটা ইস্যু আছে, সেখানে বলছে যে ইগনোর স্পেশাল সিসমিক লোড। এটা হচ্ছে যে আমার লোড কম্বিনেশনে আমি অলরেডি ভার্টিক্যাল আর্থকোয়েক লোড দিয়ে দিচ্ছি, সো আমি আলাদাভাবে সফটওয়্যারকে এটা জেনারেট করতে দিচ্ছি না। সো সেটাও আমার হচ্ছে, আমি আগেও বলছি যে আমার আর্থকোয়েকের একটা আলাদা টিউটোরিয়াল আছে, সেখানে গেলে বুঝতে পারবো আমরা যে আসলে ইগনোর, মানে আমি যে কথাটা বলতেছি যে আমি সিসমিক লোডটা আমি সফটওয়্যারকে আর নতুন করে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছি না আমার মডেলে, কজ আমি লোড কম্বিনেশনে ভার্টিক্যাল আর্থকোয়েকের ভার্টিক্যাল লোড কম্পোনেন্টটা অ্যাড করে দিচ্ছি। সো এটা আমি ইগনোর করতেছি। আরো একটা হচ্ছে যে অ্যাড নোশনাল লোড কেসেস ইনটু সিসমিক কম্বোস, আমি এটাও নো করে দিচ্ছি। আমার যদিও আমার নোশনাল লোডটাকে সিসমিক কম্বোতে অ্যাড করতে হবে কি হবে না সেটা ডিপেন্ড করতে হচ্ছে যে আমার এই শর্তটা থেকে, যে আমার যখন সেকেন্ড অর্ডার এর ড্রিফট এবং ফার্স্ট অর্ডারের ড্রিফট 1.5 এর চেয়ে কম হবে বা সমান হবে, তখন সেটা আমি শুধু গ্র্যাভিটি লোড কম্বিনেশনে অ্যাড করব। আর আদারওয়াইজ আমি সেটা যদি 1.5 এর চেয়ে বেশি হয় তাহলে আমি ওটা ল্যাটারাল লোড কম্বিনেশনে অ্যাড করব। এটা কিন্তু আমাকে বিএনবিসি 2017 এ বলতেছে, বাট এআইসিডি কোডে আবার আমাকে এই শর্তটা 1.5 এর জায়গায় 1.7 বলতেছে। তো যাই হোক, আমরা যে কোনো একটা ফলো করে আমরা রেফারেন্স দিয়ে দিলে হয়েছে। বাট এখন আমরা যেটা বলতেছি যে আমরা ওকে বলে দিব যে অ্যাড নোশনাল লোড কেসেস ইনটু সিসমিক কম্বোস আমরা নো করব, কারণ আমরা এটা ম্যানুয়ালি ইনপুট দিব লোড কম্বিনেশনে। এবং আরো একটা বিষয় হচ্ছে যে আমাদের যে অ্যাভয়েড করা, যে ড্রিফট রেশিও চেক করে আমার 1.5 এর চেয়ে কম হচ্ছে কি কম বেশি হচ্ছে এটা চেক করে বারবার করে চেক দিয়ে আমার সেখানে সেটা করার চেয়ে আমার মনে হয় যে মানে আমি যেটা করি সেটা হচ্ছে যে প্রত্যেকটা লোড কম্বিনেশনে আমি নোশনাল লোডটা দিয়ে দেই। সেটা আমার স্ট্রাকচার মোল মানে একটু কনজারভেটিভ হয়, বাট অ্যাকচুয়ালি আমার ড্রিফট রেশিও চেকের ঝামেলাটা থাকে না। সো আমি সেটাই করে ফেললাম যে আমার প্রত্যেকটা লোড কম্বিনেশনে আমি অ্যাকচুয়ালি নোশনাল লোডটা অ্যাড করে দেবো। ঠিক আছে, তো এখন এই পর্যন্ত আমাদের যে রিভাইজ ডিজাইন প্রিফারেন্স ছিল, ডিজাইন প্রিফারেন্সে আমি মোটামুটি আমাদের ইনপুটগুলো আমরা বুঝতেছি যে আমরা আমাদের কোড থেকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারতেছি। সো এটা ঠিক আছে। এখন আমি যাচ্ছি হচ্ছে যে লোড কম্বিনেশনটা। আমার বিএনবিসি 2017 অনুযায়ী যে আমরা লোড কম্বিনেশনগুলো পাচ্ছি সেটা দেখতে অনেকটা এরকম, যে গ্র্যাভিটি লোডগুলোর এগেনস্টে, অর্থাৎ গ্র্যাভিটি লোড, এটা হচ্ছে গ্র্যাভিটি লোড কারণ এখানে কোনো ল্যাটারাল লোড নাই। সো আমি আবারও বলতেছি যে আমার ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ এগুলো হচ্ছে আমার গ্র্যাভিটি লোড, আর উইন্ড এক্স এবং ইকিউ এক্স মানে আর্থকোয়েক এক্স এগুলো হচ্ছে আমার ল্যাটারাল লোডের কম্বিনেশন। সো আমি যদি বলি যে মানে আমি যদি শুরু করি আগে যে আমার ডেড লোডের কম্বিনেশনে আমি নোশনাল লোডটা কিভাবে অ্যাড করব, তো সিম্পলি আমি একটা ডেড লোডের কম্বিনেশনে গেলাম, এটা এলআরএডবি কম্বিনেশন। এখানে মডিফাই গিয়ে আমি এখানে অ্যাড করব এন ডেড এক্স। ঠিক আছে, এটা তো শুধু এক্স এর ক্ষেত্রে গেল, আমি এক্স ডিরেকশনেরটাই বলে যাই। ঠিক আছে, এখন আমি পার্টিশনালের ক্ষেত্রেও আমি এন
পার্টিশন মানে নোশনাল লোড পার্টিশন এক্স অ্যাড সেম হচ্ছে লাইভ লোড নোশনাল লোড লাইভ এক্স এবং আমার লোড কম্বিনেশনে যেহেতু আমার অলরেডি এটা ফ্যাক্টরটা হচ্ছে 1.2 ডেড লোডের এগেইনস্টে, সো এটা আমার নোশনাল লোডের ক্ষেত্রে এই সেম ফ্যাক্টরটা ইউজ করতে হবে 1.2, পার্টিশন ওয়ালের ক্ষেত্রে 1.2 যেহেতু এটাও ডেড লোড 1.2, বাট নোশনাল লাইভ লোডের ক্ষেত্রে আবার এটা 1.6 ইউজ করতে হবে 1.6। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আসলে এই যে লোডগুলো সবগুলোই কিন্তু আমার ভার্টিক্যাল লোড অর্থাৎ গ্র্যাভিটি লোড, বাট এই যে বাকি যে তিনটা আমি অ্যাসাইন করছি এগুলো ডেড লোড পার্টিশন লাইভ লোড, বাট এটা হচ্ছে সবগুলো লোডের 0.3%। সো আমি সেটা কম্বিনেশনে অ্যাড করতেছি, বাট আমি ফলো করতেছি সেই লোড কম্বিনেশনটাই ফ্যাক্টরটাই যেটা আমাকে কোডে বলে দিছে, ঠিক আছে। এখন এইভাবে আমি নোশনাল লোডটা কম্বিনেশনে অ্যাড করতেছি। আর সেটা যদি আমি আর্থকোয়েকের লোড কম্বিনেশনেও অ্যাড করতে চাই তাহলে সেক্ষেত্রে আর্থকোয়েকের লোড একই রকমভাবে আমরা আর্থকোয়েকের লোড কম্বিনেশনে গিয়ে ডেড লোডের জন্য যদি এক্স ডিরেকশনে করি তাহলে আমরা নোশনাল ডেড এক্স আমার ফ্যাক্টর হবে 0.9, নোশনাল পার্টিশন লোড এক্স ফ্যাক্টর হবে 0.9, বাকি সব কিছু আগের মতোই। মানে আমার জেনে আসা দরকার যে আমার আসলে মানে লোড কম্বিনেশনের চেহারাগুলো কেমন হবে। এগুলো হচ্ছে বিএনবিসি 2017 এলআরএফডি লোড কম্বিনেশন, এগুলোতে ইনক্লুড করা আছে নোশনাল লোডস। এখন আমাদের কিন্তু একটা কন্ডিশন বলা ছিল যে আমাদের নোশনাল লোডটা অ্যাড করতে হবে এবং সেটা পরস্পরকে মানে আমার একটার আরেকটার বিপরীতেও অ্যাড করতে হবে। সো আমার যেটা আগে লোড কম্বিনেশন ছিল 1.4 ডেড লোড, সেটা 1.4 ডেড লোড প্লাস 1.4 নোশনাল ডেড লোড এক্স ডিরেকশনে, আবার সেটা আরেকটা লোড কম্বিনেশন আমাকে অ্যাড করতে হবে, সেটা হচ্ছে যে সেটা একবার মাইনাস এক্স ডিরেকশনে। সো যখন আমি মাইনাস দিচ্ছি তখন আমার ফ্যাক্টরটা মাইনাস 1.4 হয়ে যাচ্ছে। আবার আরও একটা কম্বিনেশন অ্যাড করতে হবে সেটা ওয়াই ডিরেকশনের জন্য এবং একটা মাইনাস ওয়াই ডিরেকশনের জন্য। সো আমার আগে যে আমার একটা লোড কম্বিনেশন ছিল সেটা থেকে আমার 4টা লোড কম্বিনেশন বেরোচ্ছে, প্রতিটা গ্র্যাভিটি লোডের জন্য 4টা লোড কম্বিনেশন বেরোচ্ছে। উইন্ডের লোড কম্বিনেশনের ক্ষেত্রেও সেম, আমার ডেড লোডের সাথে একটা পজিটিভ নোশনাল লোড ডেড লোড এক্স ডিরেকশনে এবং নেগেটিভ ডেড লোড এক্স ডিরেকশনে। আবার যখন মানে আমরা লোড কম্বিনেশনগুলো যদি দেখি, আমার এই পেজটা দেখলাম, আমি আবার এই পেজটা দেখতেছি এবং পরবর্তীতে আমি 3 নম্বর এই পেজটা দেখতেছি। তো প্রত্যেকটা লোড কম্বিনেশন থেকে 2টা এবং সর্বোচ্চ 4টা লোড কম্বিনেশন আমার বেরোচ্ছে। সো আই গেস যে আমার আগে ছিল 31 লোড কম্বিনেশন, এখন অনেকগুলো 62 এর সাথে আরো 12, তাহলে হচ্ছে 70 লোড কম্বিনেশন হচ্ছে টোটাল। না, ভুল বলছি, 62 এর সাথে আরো 6, তাহলে 68 টোটাল লোড কম্বিনেশন হচ্ছে। যাই হোক, আপনারা এখান থেকে সবগুলো লোড কম্বিনেশন আপনারা ইউজ করবেন, সেটা হচ্ছে আমার যখন নোশনাল লোডটা আমি কনসিডার করতেছি সবগুলো লোড কম্বিনেশনে, অর্থাৎ গ্র্যাভিটি লোড কম্বিনেশনে প্লাস হচ্ছে ল্যাটারাল লোড কম্বিনেশনে। এখন আমার লোড কম্বিনেশন যখন অ্যাড হয়ে গেছে তখন আমি অ্যানালাইসিস দিচ্ছি। এখন আমাদের অ্যানালাইসিস কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ডিজাইন দেব। ডিজাইন, স্টিল ফ্রেম ডিজাইন, ভিউ অ্যান্ড রিভাইস প্রিফারেন্স তো ওকে আছে আমাদের। আবার দেখে আসি, হ্যাঁ, আইএমএফ, ডাইরেক্ট অ্যানালাইসিস, জেনারেল সেকেন্ড অর্ডার, টাউবি ফিক্সড, ওকে। তো এগুলো আমার ওকে আছে, ফাইন। এখন আমি ডিজাইন দিচ্ছি, তাহলে ডিজাইন, স্টিল ডিজাইন অ্যান্ড ফ্রেমস, স্টার্ট ডিজাইন অ্যান্ড চেক।
একটা নতুন উইন্ডোজ আসছে, সেখানে আমার বলতেছে যে ম্যাক্সিমাম অ্যাবসোলিউট চেঞ্জেস ইন দ্য EI and EA রিডাকশন ফ্যাক্টর ইজ 0.2। এটাই হচ্ছে সেই সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, অর্থাৎ ফার্স্ট ইরিটেশনের পর সেকেন্ড ইরিটেশন সে চাচ্ছে। অর্থাৎ আমার ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস তো হয়ে গেছে, এখন যখন আমি সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে যাচ্ছি, সে করতেছে, তখন সে বলতেছে যে এখন সেই স্টিফনেসটা কমাই দিবে, কারণ আমার এখানে একটা কন্ডিশন দেওয়া আছে যে রিডিউস ফ্লেক্সারি স্টিফনেস। সো এখন সে আবার অ্যানালাইসিস করবে, যেটা সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, এবং এর পরবর্তীতে সে এই প্রতিটা মেম্বার থেকে মেম্বারের স্টিফনেসকে কমাই দিবে, অর্থাৎ 2.2% সে স্টিফনেস কমাই দিবে। টোটাল এখানে 160 মেম্বার আছে, ইটস ভ্যারিজ অন স্ট্রাকচার, বাট আমার 0.2% সে এখন রিডিউস করে দিবে। সো এটাই সে বলতেছে যে ওকে আর নট ওকে। তো ওকে আমি অবভিয়াসলি ওকে বলতেছি, যেহেতু আমার এটা ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডের এটা একটা কন্ডিশন। সে দ্বিতীয়বার আবার অ্যানালাইসিস করবে। আমরা দেখতেছি যে অ্যানালাইসিসটা অলরেডি আনলক হয়েছে, আমি ডিজাইন দেওয়ার পর সে আবার একে আনলক করছে, এবং এখন আবার সে অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস চলতেছে। অ্যানালাইসিস কমপ্লিট। এখন আবার সে অটোমেটিকলি ডিজাইন করতেছে। ওকে, আমার এখানে ডিজাইন কমপ্লিট। আমি এখন যে কোনো একটা মেম্বার, আমি এক্সেল কম্প্রেশন মেম্বার যদি দেখি, আমি একটা কলামকে নিয়ে সে ডান ক্লিক করে ডিটেলসে গেলে কে ফ্যাক্টর কিন্তু সবগুলো 1, ঠিক আছে। কে ফ্যাক্টর সবগুলো 1, তার মানে আমার কে ফ্যাক্টর নিয়ে আর এখন আর কোনো দুশ্চিন্তা করতে হবে না যে আমার সাপোর্ট হিঞ্জ কি ফিক্সড কি ব্রেস্ট কি আনব্রেস্ট। সাপোর্ট কন্ডিশনের উপর যেমন আমার কে ফ্যাক্টর লেন্থের ভ্যালু, মানে আমার যে মেম্বার যে লেন্থ ছিল, সে মেম্বার লেন্থের যে ভ্যালুটা ছিল সেটা অনেক সময় বেড়ে যেত আমার সেকশনের সাথে, মানে আমার সাপোর্ট কন্ডিশনের সাথে সেটার লেন্থের ভ্যালু আপ ডাউন করতো। সো সেটা এখন আর হচ্ছে না, কারণ আমি কে এর ভ্যালু ফিক্সড করে নিয়েছি। তো এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা, কে এর ভ্যালু ফিক্সড করে নিয়েছি। এবং আরো একটা জিনিস আমরা দেখতেছি এখানে যে আমাদের ইএ ফ্যাক্টর এবং ইআই ফ্যাক্টর দুইটাই হচ্ছে টাউবি ফিক্সড। টাউবির ভ্যালু 1, যেটা আমি কিছুক্ষণ আগে করছি, টাউবিকে অন করে ফেলছে, যে কারণে আমার নোশনাল লোডের সাথে আরো 0.1% গ্র্যাভিটি লোড অ্যাড করতে হয়েছে। তো টাউবি 1 হয়ে গেছে, এবং ইএ ফ্যাক্টর আমার 20% রিডিউস করে ফেলছে, যে কারণে এখন ইএ ফ্যাক্টরে 0.8। সো আমার যতগুলো কন্ডিশন বলছে আর কি আমাকে বিএনবিসিতে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডটা হচ্ছে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডটাকে কমপ্লিট করতেছে। ওইটাকে সে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডের মাধ্যমে কমপ্লিট করতেছে আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডটাকে। সো এর যে আমার চারটা কন্ডিশন, আমি চারটা কন্ডিশনই আমি আউটপুট থেকে দেখতে পাচ্ছি যে আমার এটা এখন রেডি। এর মাধ্যমে যে পিএমটা পাচ্ছি সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমার ভেরি মাচ প্র্যাকটিক্যাল এবং এক্স্যাক্ট, ভেরি মাচ প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্স্যাক্ট। এবং আমার ডিজাইন কমপ্লিট হয়েছে, এবং আমি এখান থেকে পিএমএম রেশিওটা চেক করে নিয়ে আমি এখন বিল্ডিং এ কম্প্রেশন মেম্বার এবং ফ্লেক্সারাল মেম্বারের আমি ডিজাইন করব। তো এটা ছিল হচ্ছে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, এক্সপ্লেনেশন অফ ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস এবং সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটা কি, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস কেন করব আমরা, আমাদের বিএনবিসি 2017 কোডে আমার আসলে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসটা কোথায় উল্লেখ আছে, এবং এর কি কি কন্ডিশন আছে, কি কি রিকোয়ারমেন্ট আছে, নোশনাল লোডটা কি, পি ডেল্টা এবং স্মল ডেল্টা এবং বিগ ডেল্টা কি, আমরা কে এর ভ্যালু 1 করলে আমাদের কি সুবিধা, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে যে আমরা টাউবি ফিক্সড করলে কি হবে। এই বিষয়গুলো আমার মনে হয় যে টোটাল সামারি ছিল। এখন আমরা সফটওয়্যারের সিএসআই অ্যানালাইসিস, যেটা অর্থাৎ অ্যানালাইসিস মেথড যেটা সফটওয়্যার ইট্যাপসের, এর যে মানে সে তো একটা ক্যালকুলেশন করে আমাকে রেজাল্ট দিচ্ছে, তার কাছ থেকে আমি দেখে আসি যে আসলে সে ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, এই যে বিষয়গুলো সে বলতেছে, সে বিষয়গুলোতে আসলে সে কি কি পার্থক্য রাখতেছে।
সেটা আমরা দেখতে পাবো যে ডিজাইন, আমি বলছিলাম যে আমি ইন্ডে গিয়ে এটা আলোচনা করব। ডিজাইন, স্টিল ফ্রেম ডিজাইন, ভিউ অর রিভাইজ প্রিফারেন্স, এখানে গিয়ে এই যে এইখানে যে অ্যানালাইসিস মেথড হচ্ছে এই তিনটা। আমরা তো ডাইরেক্ট নিচ্ছি কজ আমাকে কোড বলতেছে, আমি জেনারেল সেকেন্ড হচ্ছে সেরকম কোড বলতেছে। বাট যদি আমি এইগুলো রাখতাম, ইফেক্টিভ লেন মেথড রাখতাম, হ্যাঁ, সাপোজ আমি ইফেক্টিভ লেন মেথড নিচ্ছি এবং জেনারেল ফার্স্ট অর্ডার অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস নিচ্ছি, টাউবি সো হরেবার, যেহেতু টাউবি নিয়ে এখানে ঝামেলা নাই, আমি যখন এটাতে করেছি টাউবি সফটওয়্যার অটোমেটিকলি সেটা মানে এটা কি আদৌ ফিক্সড রাখতেছে নাকি ভ্যারিয়েবল রাখতেছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন দেখব। আমরা এতক্ষণ যে মেথডটা দেখে আসলাম সেটা হচ্ছে জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস এবং ফিক্সড ফ্যাক্টরি স্টিফনেস অর্থাৎ টাউ ইজ ইকুয়াল টু 1। তখন কি হচ্ছে, প্রথমত হচ্ছে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডের কোনো লিমিটেশন নাই, মানে আমি এই মেথডটা কখন করব, এই শর্তে করব, কোন ফ্রেমে করব, এরকম কিছুই নাই। আমরা যে কোনো ধরনের ফ্রেমে, স্টিল ফ্রেমে ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড করতে পারি এবং এটার জন্য কোনো কন্ডিশন নাই। ঠিক আছে, তো আমি কিছুক্ষণ আগে যেটা করে আসছি সেটা হচ্ছে জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, ফিক্সড ফ্যাক্টর, এবং এটার ক্ষেত্রে আমি কি পাইছি আউটপুট। প্রথম হচ্ছে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস রিডাকশন স্টিফনেস, হ্যাঁ ইআই এবং ইএ আমার কমছে, আমি সফটওয়্যারও পাইছি তাই। টাউ বি ইজ ইকুয়াল টু 1 আমি ধরে নিয়েছি, ঠিক আছে। বি অ্যান্ড বি টু নট ইউজড, বি1 এবং বি2 কি এটা আমরা পরে জানতেছি। K1 is equal to K2 is equal to 1 অর্থাৎ ইফেক্টিভ লেন ফ্যাক্টর K এটা হচ্ছে 1। নোশনাল লোড উইথ ওয়াল কম্বোজ এক্সপেক্ট ফর সেকেন্ড অর্ডার ডিপ এবং ফার্স্ট অর্ডার ডিপ 1.7 এর চেয়ে কম কিংবা সমান। আমি এর আগে এটা আলোচনা করছি যে আমাদের বিএনবিসি 2017 কোডে আমাকে বলতেছে এই লিমিটটা হচ্ছে 1.5, কিন্তু এআইএসসি কোডে সেটা বলতেছে 1.7। যেহেতু এটা এআইএসসি কোডে বলতেছে তাই ইট্যাপস এর যে ম্যানুয়াল বুক আছে সেখানে সেটা 1.7 হিসেবে উল্লেখ করতেছে। এখন যেহেতু আমি সবগুলো মানে কম্বোতে সেটা ইউজ করতেছি, হুইচ নোশনাল লোড গ্র্যাভিটি লস অনলি যেখানে বলতেছে আর কি, সো 0.3। সো আমার এই যে আমি এতক্ষণ পর্যন্ত যা করে আসছি তা আমি যেটা আমি ম্যানুয়ালি ইনপুট দিয়েছি এবং সফটওয়্যার যেটা ক্যালকুলেট করছে, আমার ম্যানুয়াল ইনপুটটাকে সে অ্যাকসেপ্ট করছে, অ্যান্ড সে অ্যাকসেপ্টেশন থেকেই কিন্তু সে এই যে সে ক্যালকুলেশন আমাকে রেজাল্ট দিছে এবং আমার সেই রেজাল্টটাতে যে কোনো ভুল নাই সেটা আমি কনফার্ম হইতে পারি, কজ আমি যে শর্তগুলো জেনে আমি ইনপুট দিছি সেই শর্তগুলো সবগুলো সে নিজেও ফলো করতেছে। সো এটা ছিল আজকে আমাদের টিউটোরিয়াল অংশ। যদি আমি সেটা আমার টাউবি যদি ভ্যারিয়েবল হইতো, আমি অলরেডি বলছি টাউবি ভ্যারিয়েবল হইলে আমার নোশনাল লোড 0.002 ধরতাম এবং টাউবি এর ভ্যালুটা সফটওয়্যার ক্যালকুলেট করে নিত, বাট আমার হ্যাঁ এটা সফটওয়্যার ক্যালকুলেট করতো। সো আমি সফটওয়্যারের জন্য আমি চাইলে টাউবিকে ভ্যারিয়েবলও রাখতে পারি, টাউবি সে একটা মেম্বারের জন্য এক রকম দেখাবে, বাট আমি যদি কখনো এটা হ্যান্ড ক্যালকুলেশন করতে চাই, সো আমি টাউবিকে ফিক্স ধরে রাখতে চাইলে নোশনাল লোডকে আমি 0.03 নিলাম। মানে অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস, হ্যাঁ অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসটা আমার কাছে অনেকটা জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসের মতোই লাগে, বাট আমি যাই না, কজ জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, ফিক্সড ফ্যাক্টর এইটা পুরাটা আমার শর্ত যে কন্ডিশন আছে সে বিএনবিসির সাথে বা এআইসি কোডের সাথে মিলে যায়, দ্যাটস ওয়াই আমি ফার্স্ট অর্ডার অ্যানালাইসিস যাই না। বাট এখানে বলছে একটা বিষয় যে K1 is equal to 1 for B1 এবং K2 is equal to 1 for PN and beyond। সো এই যে K1 বলতেছে, বাট B1 এবং B2 এর একটা ফ্যাক্টর চলে আসছে যেটা আমি এই আমার মেথডে আমি ইউজ করতেছিলাম না, পুরো ইগনোর করতেছিলাম, বাট এখানে কিন্তু চলে আসছে B1 এবং B2। ঠিক আছে, তো জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসে B1 এবং B2 কোনো নাই, নট ইউজড বলাই হচ্ছে, বাট অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসে B1 এবং B2 আসছে। সো ফিক্সড ফ্যাক্টর যদি ফিক্সড ফ্যাক্টরও হয়, সো সেক্ষেত্রে কি হবে অ্যাম্পলিফাইড ফিক্সড ফ্যাক্টর। আমি অ্যাম্পলিফাইড ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসের ফিক্সড ফ্যাক্টরে আমি পুরোপুরিটাই আমার কাছে মনে হয়েছে এটা জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস ফিক্সড ফ্যাক্টর স্টিফনেসের মতো, আমি কোনো পার্থক্য দেখছি না। কিন্তু এখন যদি আমি বলি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর, ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর অর্থাৎ মনে হচ্ছে যে আমি এখানে আর ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে যাচ্ছি না, আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিসই করতেছি, বাট ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর মানে কে এর এখানে অনেক বড় ভূমিকা পালন আছে। এখন কে যখন আমার এন্ট্রি করতেছে তখনই আমি বলছি যে এটা নির্ভর করতেছে সাপোর্ট কন্ডিশনের উপর, সাপোর্ট ফিক্সড হইলে কেমন হবে, ব্রেস্ট হইলে কেমন হবে, এগুলোর উপর নির্ভর করতেছে। তা আমি আমার মডেলে অলরেডি আপনাদেরকে শো করছি যে আমার মডেলে আমার কে এর ভ্যালু হচ্ছে 1। ডিটেলসে গিয়ে
কে এর ভ্যালু 1। এখন আমি আরো একটা অ্যানালাইসিস দিব যে যখন আমার ডিজাইন স্টিল ফ্রেম ডিজাইন প্রিফারেন্স, আমি এটা ডাইরেক্ট অ্যানালাইসিস না থেকে ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর অ্যাম্পলিফাইড ফাস্ট ওয়াটার দিলাম আমি। আচ্ছা, যে ওকে ফাস্ট ওয়াটার হোয়াটএভার দিলাম আমি, ঠিক আছে। দিয়ে আমি এখন একটা ডিজাইন দিচ্ছি। কে এর ভ্যালু এখনো 1 নাই, কে এর ভ্যালু এখনো 1 নাই। সো ইটস ডিপেন্ডস অন যে সাপোর্ট কন্ডিশন। আমি আগে বলছি যে কে ফ্যাক্টর 1 না, এবং কে ফ্যাক্টরের ভ্যালু 1 পাওয়া হচ্ছে অনেক বড়, অনেক সুবিধার একটা ক্যালকুলেশন। সো আমি যখন ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টরে চলে যেতে পাচ্ছি না, সো এটাই হচ্ছে আমার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস ডাইরেক্ট অ্যানালাইসিস মেথডে করার সবচেয়ে বড় সুবিধা, মানে অন্যতম একটা সুবিধা। এছাড়া ইফেক্টিভ লেন্থ মেথডে আমার কিছু শর্ত দিয়ে দিছে যে আমি কখন সেটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস এবং ফার্স্ট অর্ডার অ্যানালাইসিসের ড্রিফট 1.5 এর চেয়ে কম হবে এবং এর সমান হবে, এটা কন্ডিশন যে আমি এটা কখনো অ্যাপ্লাই করতে পারবো। এগুলো বাকিগুলো সবগুলো দেয়, লিমিটেড ফার্স্ট অর্ডার সবগুলো। তো যেহেতু এখানে আমার একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, আমি আগে বলছি যে আমার ড্রিফট চেক দিয়ে দিয়ে কাজ করার চেয়ে আমি ড্রিফটকে চেক না দিয়ে অ্যাভয়েড করে আমি টাও ভি ফিক্স ধরে নিব, আমি কে এর ভ্যালু 1 ধরে নিব এবং সবগুলো লোড কম্বিনেশন আমি নোশনাল লোড অ্যাড করব। সো এটা আমার কাজের জন্য সুবিধা দেবে। সো আমি প্রিফার করি যে জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস হচ্ছে জেনারেল সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস, ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড এবং ফিক্সড ফ্যাক্টর স্টিফনেস, এটা হচ্ছে ফলো করা আমি মোর কনভিনিয়েন্ট মনে করি। এখন আর যে বিষয়টা আসছে যে B1 এন্ড B2 নট ইউজড, কারণ আমার B1 এবং B2 বেশ কয়েক জায়গায় সেটা আমার উল্লেখ আছে। এইখানে বলতেছে আমার এআইসিতে যে B1 হচ্ছে মাল্টিপ্লিয়ার টু অ্যাকাউন্ট ফর পি ডেল্টা ইফেক্ট, B2 ও সেম, পি বিগ ডেল্টা এবং পি স্মল ডেল্টা দুইটার জন্য করতেছে এখানে। হ্যাঁ, এখন এটা তো হচ্ছে যে সে এবং মাল্টিপ্লায়ার B1 ফর পি স্মল ডেল্টা এবং বিগ ডেল্টার জন্য আমার ইকুয়েশনে সে ভ্যালু দিয়ে দিচ্ছে, ইকুয়েশনের পরিচয় দিয়ে দিচ্ছে কোথায় কি হবে। সো প্রত্যেকটা মেম্বারের জন্য আমার B1 এবং B2 আলাদা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। ফাইন, আমি যখন হ্যান্ড ক্যালকুলেশন করতেছি তখন আমি ইকুয়েশন থেকে ডাটা নিয়ে এবং সবগুলো ডাটা নিয়ে আমি আলাদাভাবে প্রত্যেকটা মেম্বারে দিচ্ছি। যখন আমি এটা অ্যাভয়েড করতেছি ডাইরেক্ট অ্যানালিসিস মেথডে, সেটা অন্য বিষয়। বাট যখন আমি ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর বা যেসব মেথডে আমার B1 এবং B2 ইনভলভ আছে সেগুলোর জন্য আমি প্রত্যেকটা মেম্বারের জন্য আলাদা B1 B2 ক্যালকুলেট করতেছি। এখন যখন সেটা আমি অ্যানালাইসিস করতেছি, তো সেটা অ্যানালাইসিস করলে মানে আমি সফটওয়্যারে যখন অ্যানালাইসিস করতেছি বা ডিজাইন করতেছি, তাহলে B1 B2 যে ক্যালকুলেশন সেটা তো সফটওয়্যারই করবে। সো সেক্ষেত্রে তো আমাকে যে কোনো একটা মেথডে গেলেই হয়। সো এই জন্যই আমি ইট্যাপস সফটওয়্যারের ম্যানুয়ালটা যদি ওপেন করি, সে এখানে উল্লেখ করতেছে যে দ্য বি ফ্যাক্টর ইজ ক্যালকুলেটেড বাই দ্য প্রোগ্রাম, হাউএভার দ্য B2 ফ্যাক্টর ইজ নট। The user will need to provide this value using the override option that are described in appendix P. অর্থাৎ এখানে আমার ডিসপ্লেতে গিয়ে ডিজাইনে গিয়ে রিভাইস যে কোনো একটা মেম্বার সিলেক্ট করলাম, সেটা ডিজাইনে গেলাম, ভিউ অর রিভাইস ওভাররাইডসে গিয়ে আমি এখন বি ফ্যাক্টরটাকে বের করব, B2, যে এইটা আমাকে হ্যান্ড ক্যালকুলেশন থেকে বের করে এনে এখানে ইনপুট দিতে হবে, ঠিক আছে। এখানে হচ্ছে সেখানে সে কিন্তু তাই এখানে কনফেস করছে যে B2 ফ্যাক্টর ইজ নট, দ্য ইউজার উইল নিড টু প্রোভাইড দ্য ভ্যালু। সো সেখানে 1 দেখালো, অ্যাকচুয়ালি আমাকে এই 1টা প্রোভাইড করতে হবে। এখন আমি এই ভ্যালুটা পাবো কোথা থেকে? এই ভ্যালুটা আমাকে ইকুয়েশনের মাধ্যমে সমাধান করে আসতে হবে। এই যে B2 আমার এআইসি কোডে যে আমার B2 দেয়া আছে ইকুয়েশন, এখান থেকে আমার ডাটা এনে আবার সেটা আমাকে এখানে ইনপুট করতে হবে, প্রত্যেকটা মেম্বারের জন্য করতে হবে। সো সফটওয়্যার কিন্তু আমাকে অটোমেটিক্যালি B2 দিচ্ছে না এবং সে এটা কনফিউজ করতেছে। সো আমার কাছে এটা কোয়াইট কমপ্লিকেটেড যে আমি B1 এ B2 এর ইনপুটটাকে অনেকটা, তাহলে আমার কে এর ভ্যালু আমি ইনপুট করতে পারি। সো আমি এগুলো অ্যাভয়েড করতে আমি অ্যানালাইসিসটাকে চেষ্টা করতেছি যতটা ইজিলি আমরা রেজাল্টটা পাই, কনভিনিয়েন্ট করে ডিজাইন করতে। সো এই জন্য আমরা ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড, সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথডের ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড এবং ফিক্সড ফ্যাক্টর, স্টিফনেস রিডাক্স ফ্যাক্টর ইউজ করব।
তো আমার মনে হয় যে আপনারা যারা মানে শুরু থেকে একদম মানে এগুলোর ডাইরেক্ট সেকেন্ড অর্ডার অ্যানালিসিস মেথড এবং ডাইরেক্ট অ্যানালিসিস মেথডে অনলাইনে অনেক কন্টেন্ট আছে, যারা নোশনাল লোড সম্পর্কে, কে ফ্যাক্টর সম্পর্কে, কিংবা B1 B2 পি ডেল্টা, স্মল ডেল্টা, পি বিগ ডেল্টা, ড্রিফট রেশিও, যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হয়েছে এগুলো একটা প্রাথমিক ধারণা দেওয়া হয়েছে। পুরো লেকচারটা আসলে মানে বিশ্লেষণ করা, সবগুলো টপিক বিশ্লেষণ করা সম্ভব না। আমি চেষ্টা করছি যে এই টপিকগুলো দিয়ে সেকেন্ড অর্ডার অ্যানালাইসিস মেথড, ডাইরেক্ট অ্যানালাইসিস মেথড, আমাদের বিএনবিসি 2017-এ যে জায়গায় ইনভলভ আছে সে কি কি কন্ডিশন চাচ্ছে, তার রিকোয়ারমেন্ট কি, এবং সেটা আমি ইট্যাপসে কিভাবে ইমপ্লিমেন্ট করব একটা সফটওয়্যারে, সেটা দেখানোর চেষ্টা করছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যাতে আমি হয়তো বা কোনো টপিক বা কোনো ইস্যু মিস করে গেছি বলার সময়, যেটা হয়তো বা আপনারা অ্যানালাইসিস করার সময় বা ভিডিওটা থেকে বুঝতে পারেন নাই, সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সেগুলো রিপ্লাই দিতে। ধন্যবাদ।